হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রাইস কুকারে কিভাবে পারফেক্টলি গোস্ত রান্না করা যায় সেই রেসিপিটা শেয়ার করব। তো প্রথমে আমি মাংসগুলোকে ধুয়ে নিয়েছি। তো এখন মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। তো এখানে গরম মশলা আর পেঁয়াজগুলো আগে কষিয়ে নিচ্ছি। তো আমরা নর্মালি যেভাবে চুলায় রান্না করে থাকি ঠিক একই নিয়মে এখানেও এভাবে কষিয়ে রান্না করতে হবে। তো হাঁড়িটা একটু একপাশে আপনারা শুকনা কাপড় দিয়ে ধরে নেবেন, তাহলে সুন্দরভাবে কষাতে পারবেন, কোনো ঝামেলা হবে না। তো অনেকেই ঝামেলা মনে করেন, আসলে ঝামেলার কোনো কিছুই নেই। রাইস কুকারে আরও ভালোভাবে তাড়াতাড়ি হয়ে যায় গোস্তটা রান্না করা। তো এই পর্যায়ে আমি আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিলাম, একটু ভেজে নিলাম। তো এখন আমি এখানে দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তো এখন একটু পানি দিয়ে মশলাটাকে ভেজে নিব আমি। তো এই তো দেখতে পাচ্ছেন মশলাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো লবণটাও দিয়ে দিয়েছিলাম পরিমাপ করে। তো এখন আমি এখানে দিয়ে দিব মাংস। তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হলো এই মাংস রান্নাটা। তো হঠাৎ করে অনেক সময় গ্যাস শেষ হয়ে যায়, এই সময়ে রাইস কুকারে আমরা খুব সহজে রান্না করে ফেলতে পারি যে কোনো মাংস। তো এই তো এখন ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আমি। তো ঢেকে ঢেকে এখন কষিয়ে নেব। তো রাইস কুকারে আসলেও খুব তাড়াতাড়ি হয়ে যায় মাংস সেদ্ধ, অনেক সহজ। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের মাংসটা প্রায় কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি কয়েকটা আলু দিয়ে দিলাম। তো এখন আরেকটু আমি কষিয়ে নিব, কষিয়ে ঝোল দিয়ে দিব। তো ঝোলটা অবশ্যই পরিমাপ করে দিতে হবে, একটু কম করে, কারণ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় রাইস কুকারে। এই তো দেখতে পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে। আমি কয়েকটা কারি পাতা দিয়েছিলাম একটু ভালো ফ্লেভারের জন্য। তো কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। তো এখন পানি দিয়ে দিব পরিমাপ করে। তো পানিটা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব, তাহলে কিন্তু হয়ে যাবে আমাদের রান্না। তো সবশেষে অবশ্যই ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর রসুন আর জিরা পেস্ট একটু বেশি দিতে হয় এই মহিষের গোস্তে, তাহলে খুব ভালো হয় রান্নাটা। তো এই তো দেখতে পাচ্ছেন আমি রান্না করে নিচ্ছি কিভাবে। রান্নাটা হয়ে গিয়েছে। আজকের মতো ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।